কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 13 জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা জানান, ছাত্র ধর্মঘট চলবে। এর পাশাপাশি 14 জুলাই সকাল 11টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা কর্মসূচি পালন করা হবে। আমাদের যে ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। চালিয়ে যাচ্ছিলাম, সরকারের উচিত ছিল। চলমান কর্মসূচিতে দুর্ভোগ নিয়েও নানা যুক্তি দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের এতদিন পর্যন্ত বাংলা ব্লকের কার্যক্রম ছিল এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা ব্যক্ত করতে চাই, প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো। আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয়। এদিকে আপিল বিভাগের রায়ের আগে কোটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন বিষয়, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্য সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলেও মন্তব্য করেন মন্ত্রী। 13 জুলাই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে কোটা আন্দোলনকারীদের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা, কারো ইন্ধন রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। 13 জুলাই দুপুরে মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা, ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা এসব নিয়ে ডিবির টিম ও থানা পুলিশ কাজ করছে। কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মেনে আন্দোলনের নামে সড়ক অবরোধ করে, গাড়িতে হামলা করে ও ইট পাটকেল নিক্ষেপ করে, তবে ধরে নিতে হবে অনুপ্রবেশকারীরাই এসব কাজ করছে। এদিকে পুলিশের যানবাহন ভাঙচুর অর্থাৎ সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ তুলে 12 জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে। 5 জুন হাইকোর্টের এক রায়ের পর নতুন করে কোটা নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির সব স্তরে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত 2 সপ্তাহ ধরে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।